রাজীব ভয়েস পাবলিক স্কুল যেটা অবস্থিত 6 নিউ তারাতলা রোড, ঝাউতলা, কলকাতা 7,88,000। ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে। তবে এখানে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি গ্রন্থাগারিক, পিয়ন এবং গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। সম্পূর্ণটাই বাংলায় আলোচনা করব, এখানে বাংলাতেই দেওয়া রয়েছে। একটু ধৈর্য সহকারে দেখুন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে একটা কথা বলবো, এখানে যে সকল নিয়োগ করা হবে প্রত্যেকটাই ইন্টারভিউয়ের মাধ্যমে, সরকারি চাকরি কিন্তু এটা নয়। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং বেতনটা কিন্তু রয়েছে আলোচনা সাপেক্ষ, প্রথমেই বলে রাখলাম। এবারে ইন্টারেস্টেড থাকলে বিষয়টা একটু ক্লিয়ারলি দেখে নেওয়ার চেষ্টা করুন। দেখুন, এখানে রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, স্টাফ রিক্রুটমেন্ট, এবং ডান দিকে রয়েছে ডেট, অর্থাৎ 12/6/2024। ডিটেলস আলোচনায় চলে আসি। এখানে স্টাফ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন। ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুলের সমস্ত শাখাগুলিকে অভিজ্ঞ আবাসিক এবং শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মী এবং সহায়ক কর্মী কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখুন, ব্যাপারটা লক্ষ্য করতে হবে, আবাসিক অর্থাৎ এখানে কিন্তু থাকতে হবে আপনাকে, ওখানে থেকে কাজটা করতে হবে, এটা খেয়াল করবেন। শিক্ষক শিক্ষিকা 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত নেওয়া হবে। আবার একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আরবি, হিন্দি, কম্পিউটার, স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এবং এগুলোর জন্য যোগ্যতা আপনার লাগবে স্নাতক, এবং সেই সঙ্গে বিএড বা ডিএলএড থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। অর্থাৎ বিএড বা ডিএলএড যেখানে মাস্ট তা কিন্তু নয়, স্নাতক হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার যদি বিএড বা ডিএলএড না থাকে তাহলেও আপনি এখানে অগ্রাধিকার পাবেন তা নয়, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর যদি আপনার বিএড বা ডিএলএড থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন, কোনো অসুবিধে নেই। এ কারণেই আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন, কেননা এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এটা বেসরকারি চাকরি, বেতনটা থাকছে আপনার কিন্তু আলোচনা সাপেক্ষ। তাহলে কেন আপনি ফর্ম ফিল আপ করবেন? ইন্টারভিউ দেওয়ার সুযোগের জন্য। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মাদ্রাসায় ভালো র্যাঙ্ক করে রয়েছেন, তাহলে তাদের প্রত্যেককেই এখন অপেক্ষা করতে হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। প্রফেশনাল অ্যান্সার কি অলরেডি পাবলিশড হয়ে গেছে, এবং তার জন্য যে অভিযোগ করতে বলা হয়েছিল, ক্লেম করতে বলা হয়েছিল, তারও ডেট পেরিয়ে গেছে। এবার বাকি রয়েছে ফাইনাল অ্যান্সার কি। তো ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরেই রেজাল্টও এসে যাবে, আর 1.5 থেকে 2 মাসের মধ্যেই। তো তারপরে যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউয়ের একটা কিন্তু সুযোগ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে ইন্টারভিউ দিলে সেই অভিজ্ঞতা কিন্তু আপনার মাদ্রাসায় অনেকটা কার্যকরী হবে। দেখুন, একাদশ এবং দ্বাদশ এক্ষেত্রেও এখানে সাবজেক্টগুলো উল্লেখ রয়েছে। বাংলা, ইংরেজি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন, ইতিহাস, ভূগোল, এবং এর জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ বিএ আর মাস্টার ডিগ্রি। এখানেও ঠিক একইভাবে বিএড বা ডিএলএড থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। এবারে আসি শিক্ষা সহায়ক কর্মী, পুরুষ মহিলা উভয়ের জন্যই, প্রত্যেকটাতেই পুরুষ মহিলা উভয়ের জন্যই। কেননা এই যে দেখুন শিক্ষক শিক্ষিকা, তো এখানে তবু ব্যাকেটের মধ্যে উল্লেখ করেছে, ঠিক আছে, ভালো কথা, পরিষ্কার করে দিয়েছে ব্যাপারটা। হোস্টেলে ছাত্রছাত্রীদের দেখাশোনার জন্য হোস্টেল সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট। দেখুন, হোস্টেল সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। সেই সঙ্গে অ্যাকাউন্টেন্ট, অফিস পিয়ন, গ্রন্থাগারিক এবং এনসিসি ক্যারাটে প্রশিক্ষক, নাচ গানের প্রশিক্ষক, এই সকল বিষয়গুলো এখানে থাকছে। অশিক্ষক কর্মী হিসেবে পুরুষ মহিলা উভয়ের জন্যই দেখুন, একে রয়েছে কিচেন ও ডাইনিং দেখাশোনা ও মার্কেটিং, অর্থাৎ এখানে যে আবাসিক বিদ্যালয় না, তো এখানে সমস্ত কিছুই লাগবে, কিচেন, তারপরে ডাইনিং এবং দেখাশোনার পাশাপাশি মার্কেটিং করতে হবে হোস্টেল চালানোর জন্য, সেখানে যে ক্যান্টিন থাকবে সেগুলো চালনা করার জন্য। রাঁধুনি ও হেল্পার লাগবে, ঝাড়ুদার, সিকিউরিটি গার্ড, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এবং এগুলোর জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে 8ম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি প্রত্যেকটার জন্যই কিন্তু ভ্যাকেন্সি পোস্ট রয়েছে। তারপরে বলা হচ্ছে যে উপরের প্রতিটি পদের ক্ষেত্রে ক্যাম্পাস অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে
ইন্টারভিউয়ের মাধ্যমে, যেটা আপনাদের বলছিলাম, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিরা নিম্নলিখিত ইমেলে বায়োডাটা পাঠাতে পারেন। আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটা বায়োডাটা তৈরি করে আপনাদেরকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে তৈরি করে সেটাকে এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। কিছু জিজ্ঞাসা থাকলে, জানার থাকলে, ডাউট ফিল করলে আপনারা যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে বিশেষ দ্রষ্টব্য যেটা রয়েছে, আবেদনপত্রে অবশ্যই বিষয় এবং কাজের বিবরণটা উল্লেখ করতে হবে। আর বেতন যেটা রয়েছে আপনাদের বলছিলাম, বারবারই বলছি যে বেতন আলোচনা সাপেক্ষ, অর্থাৎ এখানে বেতন যে খুব বেশি দেওয়া হবে তা নয়, তবে যেহেতু এখানে আবাসিক বিদ্যালয় আপনাকেও থেকে কাজ করতে হচ্ছে, তাই বেতন বা সাম্মানিক ভালোই দেওয়া হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ রয়েছে আগামী 22/6/2024। ইন্টারভিউয়ের জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু পরবর্তীকালে জানানো হবে, অর্থাৎ পরবর্তীকালে কিন্তু আপনাকে এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বার থেকেও হয়তো কল করা হতে পারে, কিংবা আপনি যে বায়োডাটাতে ফোন নাম্বার দেবেন সেখানে তো আপনার সেই বায়োডাটাতে উল্লিখিত ফোন নাম্বার একটি চালু ফোন নাম্বার দেবেন, সেই সঙ্গে একটি চালু ইমেল আইডি তো দিচ্ছেনই, এবং যে ইমেল করছেন যে ইমেল আইডিতে সেটাও গুরুত্বপূর্ণ। তো এগুলোর মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে যদি আপনি সেখানে সিলেক্টেড হন। এখানে দেখুন স্ট্যাম্প সই দিয়ে একদম অথরাইজড করে দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে অ্যাড্রেসটা এখানে আবারও উল্লেখ করে দেওয়া রয়েছে। অফিসিয়াল ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, তারপরে সেক্রেটারির ফোন নাম্বার দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখুন সবার নিচে উল্লেখ রয়েছে, ডান দিকে স্ক্যানার দেওয়া রয়েছে। এগুলোর মধ্য দিয়ে আপনি এগুলো যে সঠিক কিনা সেগুলো যাচাই করে নিতে পারবেন, তারপরে আপনি আপনার বায়োডাটা পাঠাবেন। কেমন? যদি আপনাদের সন্দেহ মনে হয় এগুলোর মাধ্যমে যোগাযোগ করে তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবেন বা এখানে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো এটাই হলো আজকের আপডেট। আপনাদের কিছু যদি এই ব্যাপারে জানার থাকে, কিছু বলার থাকে, কিছু মন্তব্য করার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক, প্রয়োজনদের সাথে শেয়ার, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।